জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। এবার চূড়ান্তভাবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপি। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসবে কে, জামাত না বিএনপি? এই প্রশ্নের উত্তর জানতে আমরা সরাসরি চলে এসেছি ফরিদপুর ২ আসনে। এখানকার ভোটারদের ভাবনা, আলোচনায় থাকা প্রার্থীদের অবস্থান এবং কার পক্ষে জনসমর্থন বেশি, সবকিছু জানতেই আজ আমাদের সঙ্গে আছেন জনগণের কণ্ঠস্বর হিসেবে পরিচিত মোহাম্মদ মঈনুদ্দিন ভাই। চলুন সরাসরি তার কাছ থেকেই জেনে নিই ফরিদপুর ২ আসনে কে এগিয়ে এবং শেষ পর্যন্ত কোন প্রার্থী ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নির্বাচনী প্রচারণার সুবিধার্থে আজকে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার এক শুভাকাঙ্ক্ষী বন্ধুমহল এবং ব্যবসায়ী ভাই, তার সাথে কথার ভিত্তিতে আমরা একটা জিনিস শিখলাম। আমি যতটুকু ঘোরাফেরা করে যতটুকু জানতে পেরেছি, জনগণ এবং শুভাকাঙ্ক্ষী প্রশাসন বা মিডিয়া এবং রাজনীতিবিদদের শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলে তারা যে ধারণা দিয়েছে, তা ফরিদপুর ২, ৩ এবং এটা ধানের শীষের কাণ্ডারি শামাবদ রিঙ্কু এবং নাইবা ইউসুফ, ধানের শীষের প্রতীক নির্ধারিত যারা আছে তারাই ক্ষমতায় যাবে এবং তারেক জিয়া সরকার গঠন করবে। এই আশা, এই আওয়াজ, এইটাই মাঠে বেশি শোনা যাচ্ছে যে বিএনপি এবার সরকার গঠন করবে। তবে তারই এক বিপরীত কথা, বিপরীত চিন্তা চেতনা নিয়েই আমরা কানাইপুর বাজারে লিটন ডেকোরেটরের প্রোপাইটারশিপ আমাদের লিটন ভাইয়ের সাথে একটু কথা বলবো। কথার মাঝে সে বলতেছে তার একটাই কথা, ক্ষমতায় এবার জামাত যাবে। তার এই ওভার কনফিডেন্স বা কনফিডেন্স লেভেল এরকম থাকার কারণেই আজ যেহেতু ১২ তারিখ আসে নাই, ১২ তারিখ না আসার কারণে আজ ১ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১ দিন আগেই যেহেতু সরকার নিশ্চিত সে করতেছে, যদি জামাত ক্ষমতায় আসে সেক্ষেত্রে টোটাল পরিবার সহ যা আছে কক্সবাজার ৩ দিন ট্যুর জিরো খরচায় তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর যদি বিএনপি আসে সে দিবে। এই কথার ভিত্তিতেই আমরা ভিডিও এবং এভিডেন্স এবং আসলে আপনাদের মতামত জানার জন্য তার মুখ থেকেও শুনবো। তার কথার পরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে আসতে পারে ক্ষমতায়। আমরা সরাসরি লিটন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আশাবাদী আছি ইনশাআল্লাহ জামাত এবার সরকার গঠন করবে এবং জামাত ক্ষমতায় আসবে। আর আমাদের ভাইজান যে বলল যদি বিএনপি ক্ষমতায় আসে বা তারেক জিয়া সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে আমরা কক্সবাজার ৩ দিনের ট্যুরে তার ফ্যামিলি সহ এবং আমার ফ্যামিলি সহকারে আমরা যাব। যে আসুক, মানে জামাত আসুক বা বিএনপি আসুক, যে আসুক আমরা ট্যুরে যাব। এখন যদি বিএনপি সরকার ক্ষমতা আছে তাদের সম্পূর্ণ ট্যুরের খরচ আমি বহন করবো আর কি। আর যদি জামাত ক্ষমতা আছে তাহলে সে আমাদের সম্পূর্ণ ট্যুরের খরচ সে বহন করবে। জামাত যে ক্ষমতায় আসবে এরকম একটা পজিটিভলি একটা আওয়াজ আপনি বা কোন কারণেই আপনার এই কনফিডেন্স লেভেল, এটা যদি দর্শকের উদ্দেশ্যে আপনি একটু শেয়ার করতেন। এইখানে জামাত যে ক্ষমতা আসবে কনফিউশনের বিষয় হচ্ছে কি, যে বাংলাদেশে দেখা যায় কি বর্তমান জামাত ইসলামের যে সংগঠন বা এদের যারা নেতা পেতে আছে আর কি, এই ক্ষেত্রে এদের ব্যবহার, চালচরণ, কথাবার্তা সব দিকে যারা নাকি মানে নিরীহ এদেশের লোক, এরা সবাই আশাবাদী, এরা সবাই জামাতে ভোট দিবে আর কি। আর জামাত দেখে দেশের সরকার গঠন করলে দেখা যায় কি এখানে আপনার সন্ত্রাসী, চাঁদাবাজি বা অন্য অন্য যে দেশের কিছু নেগেটিভ যে সাইডগুলো আছে, সেই দিক থেকে বাংলাদেশ খুব সুরক্ষিত এবং শান্তিভাবে তারা সরকার তাদের করবে আর কি। ধন্যবাদ। জামাত বনাম বিএনপি এই নির্বাচনটা আসলেই এরকম। এখনো বাকি আছে ১১ দিন। কেউ বলছে দাঁড়িপাল্লায় ভোট দিন, কেউ বলছে ধানের শীষে ভোট দিন। মতামত আপনাদের। তবে কমেন্টে এবং ফেসবুকে দেখতেও পারবো ১১ দিনের আগে আসলে ফেসবুক বা ইউটিউব বা কমেন্টে কে কোন পাল্লায় মতামত দিচ্ছেন, কার মতামত কোনটা। এই নির্বাচনটা আমরা অনলাইন মাধ্যমেই করব। আর বাকি রেজাল্ট অবশ্যই আমরা বিজয়ের পরে ১২ তারিখ অথবা ১৩ তারিখ যে রেজাল্ট আমাদের মাঝে প্রকাশ হবে, তারপরে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। এবং যদিও আপনারা যেতে চান, আপনারা আমাদের সাথে শরীক হতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শুভ সংবাদ, ফরিদপুর SMTV।